and welcome to Lakh Takar Lokhi Love Season 2, co-presented by Catch Masale. আজকের চার মা লক্ষ্মী অভিজ্ঞতায় অনেকের চেয়ে বেশ খানিকটা বেশি। জীবন যুদ্ধে লড়াই চলছে, চলবে। তবু লড়াই চলতে চলতে মাঝে মাঝে একটু মনে হয় না, কেউ একটু ঝাঁকিয়ে দিক, কেউ একটু নাড়িয়ে দিক আর বলে দিক চলো আমরা সবাই একসঙ্গেই আছি। সেই রকমই একটা কিছু হতে চলেছে মনে হয় আজকের পর্বে। ডেকে নিই তাদের, তারপরে তাদের সঙ্গে আলাপ করি আর তাদের মুখেই শুনি তাদের জীবনের কথা আর স্বপ্নের কথা। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো? সবাই ভালো। সবার সঙ্গে একটু আলাপ করি ছোট করে। প্রথমে দোলেনাদি, নমস্কার। নমস্কার সুদীপ্তা। আমি নন্দীগ্রাম ব্লক এবং পূর্ব মেদিনীপুর জেলার রাজারামচক গ্রাম থেকে এসেছি। আচ্ছা। আমি আমার জীবনের সংগ্রামগুলো, আমি যেভাবে কষ্ট করে দিনকাল করেছি বা আমার ছেলে মেয়েদের মানুষ করেছি তার গল্প বলতে আপনার কাছে এসেছি। আচ্ছা, নিশ্চয়ই। আপনি কি করেন? আমি টেলারিংয়ের কাজ করি এবং একটা সামাজিক অ্যাওয়ারনেসও করি, কারণ প্রত্যন্ত গ্রাম থেকে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে বা গ্রামের বধূরা তো এখনো পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন সম্বন্ধে জানে না, ছেঁড়া কাপড় চোপড় নিয়ে ইউজ করে, যেটা আমাদের অনেকটা ক্ষেত্রে, অনেক মেয়েদের ক্ষেত্রে অনেক শারীরিক সমস্যা হয়, অনেক বিপদ এবং বিপদ ডেকে আনে। ইন্টিমেট জায়গাগুলো যাতে ওরা ঠিকঠাকভাবে ভালো জিনিস ইউজ করতে পারে, তার জন্য আমি স্কুলে স্কুলে গিয়ে, বড় যে স্কুলগুলো 8 পাস স্কুলগুলো, কারণ আমি এসএসকে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলো এখন দেখাশোনা করি, মানে সামান্যতম টাকার রোজগার করি। তো 10-12 হাজার টাকা পেলেও সেইটার মধ্যে থেকে সংসার, ছেলে মেয়েদেরকে তো পড়াই, তার মাঝে ওদেরকেও কিছু সাহায্য করি। যারা অনেকে আমার কাছ থেকে কেনে এবং যারা কিনতে পারে না, চলে যায় মুখ ছোট করে, সেটা আমার কষ্ট হয় দেখে, তখন ওদেরকে এমনিই দিই যেগুলো যদি ইউজ করে। সন্ধ্যাদি, নমস্কার। নমস্কার সুদীপ্তা। আমি এসেছি গড়িয়ার তেঁতুলবেড়িয়া থেকে। আমার মেয়ের জন্যই এসেছি। আমার নাম সন্ধ্যা মণ্ডল। মেয়ের কি হয়েছে? মেয়ে আমার প্রতিবন্ধী, একেবারেই চলতে ফিরতে পারে না। আচ্ছা। ওর ট্রিটমেন্টের জন্যই আপনার কাছে এসেছি। ওকে, এখানে এসেছি। নিশ্চয়ই মেয়ের কথা শুনবো, আপনার কথাও শুনবো। আসছি আবার আপনার কাছে। কল্পনাদি। আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি। আমি তোমার কাছে গল্প শোনাবার জন্য এসেছি। আমি মুড়ি ভাজি। মুড়ি ভাজো? হ্যাঁ, হাতে। নাইস। ভেজে আমি লোকের ঘরে ঘরে দিই। আচ্ছা। হ্যাঁ, আমি ছেলে পুলে মানুষ করেছি। বাহ, মুড়ি ভেজেই? মুড়ি ভেজে। আমার স্বামী মারা গেছে, 15 বছর হবে। ওকে, সেই গল্পই শুনতে। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই শুনবো। রিনাদি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি। আমি বারাইপুর শিকরবালি থেকে এসেছি। আমার নাম রিনা পাল। আমি মাটির কাজ করি। কি কাজ? মাটির টব বানাই। আচ্ছা, মাটির টব। টব, ভান্ডার। আপনার জন্য দুটো ভান্ডার, একটা টব নিয়ে এসেছি। নিশ্চয়ই। ওকে, সবার সঙ্গে আরো আড্ডা মারবো। চারজনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে শুরু করি আজকের খেলা, টাকার খনি। দোলেনাদির কাছে আরেকবার আসি। এই যে এত রকমের কাজ এবং তার জন্য যে আয়, সেটা তো কমই, যা শুনে মনে হলো। তো তার জন্য তো অসুবিধা আছে। আমি বিডিওর মেয়ে। কোথাকার বিডিও? পুরুলিয়াতে। পুরুলিয়ার ব্লক ডেভেলপমেন্ট অফিসার। উনি 11 সালে মারা গেছেন। তার আগে বিডিও ছিলেন। তোমার বাবা? হ্যাঁ, বাবা। মা 14 সালে মারা গেছেন। তখন অনেকটাই বাবা হেল্প করতো। তখন আমাকে বাড়িও, তো ইটের বাড়ি আপাতত তুলে দিয়েছিল। কষ্ট করে আমি যেমন পড়াশোনা করেছি সেই মতো আমি। কি নিয়ে পড়াশোনা করেছো? পলিটিক্যাল সায়েন্সে MA এবং এডুকেশনে MA। বাবার খুব চেষ্টা ছিল আমাকে নিয়ে, অনেক উজ্জ্বল চিন্তাধারা, কিন্তু আমি সেটা ওনার স্বপ্ন সফল করতে পারিনি। কলেজ জীবনে তো প্রথম বুঝতে পারিনি। মোটামুটি একজন মানে আমার স্বামীর সঙ্গে পরিচয় হয়।
সেই সূত্রে আমাদের দুজনের ইচ্ছেতে আমার বিয়ে হয়।